ফেরাউনের বিবি আসিয়াও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনের কাদের মেয়েটাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নরসিংদী মাধবদীর মানুষ আপনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাদের ঈমান আর আপনার ঈমানটা একটু তাদের ঈমানের সঙ্গে মিলাইতে হবে। ফেরাউনের বিবি ইসলাম কবুল করেছে। ফেরাউনের বিবি মুসার রবের উপর ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। এই খবর যখন ফেরাউনের কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, এত অসংখ্য খাদেম সেবক সেবিকা আমি তোমার জন্য রাখলাম, এত সুন্দর আমি তোমাকে বালাখানা দিলাম, দেশের সব মানুষ আমাকে রব বলে মানে, খোদা বলে বিশ্বাস করে। তুমি আমার বিবি, কোন গ্রাম থেকে তোমাকে উঠায় আনলাম, এত দামি ভবন আমি তোমাকে দিলাম, এত দামি অট্টালিকা আমি তোমাকে দিলাম, তুমি যদি আমাকে রব বলে বিশ্বাস না করো আমার মান সম্মান থাকে না। তুমি যদি আমাকে রব বলে বিশ্বাস না করো, আমি সব থেকে বেশি কঠিন শাস্তি আমি তোমাকে দিব। বিবি ডাক দিয়ে বলে, ফাকদি মান তাকাদ, তোমার যা খুশি তুমি তা করতে পারো। তুমি ফেরাউন, আমি তোমাকে খোদা মানি না। আমার খোদা মুসার খোদা যিনি, আমার খোদা তিনি, আমার খোদা তিনি হারুনের খোদা যিনি। জোরে কোন আল্লাহু আকবার। মুসা হারুনের খোদা যিনি, আসমানের মালিক যিনি, যিনি আমাকে বানাইলেন, যিনি আমার রিজিক দেন, যিনি আমার হায়াতের মালিক, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, তিনি আমার সব, তিনি আমার রব। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন পুলিশ বাহিনী লাগায় দিল, বিবি আসিয়াকে শাস্তি দিতে হবে। আমার সংসদে থেকে আমার বিরুদ্ধে মুসার পক্ষ অবলম্বন করে চলবে, এই সুযোগ তাকে দেওয়া যাবে না। এক নাম্বার শাস্তি, হাজার জনতার সামনে তাকে উলঙ্গ করো। জোরে কর নাউজুবিল্লাহ। যদি নারীদের সামনে নারীকে উলঙ্গ করা হয় তাও সে লজ্জা পায়, কিন্তু হাজারো পুরুষের সামনে যদি একজন নারীকে উলঙ্গ করা হয় কত বেশি শরম লজ্জা তার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরেও বিবি আসিয়া নরম হয় না, ফেরাউনকে খোদা মানে না, রব মানে না। দ্বিতীয় রাউন্ডের শাস্তি, তাকে চিৎ করে শোও, হাতের মাঝে প্যারাক লাগাও, পায়ের মাঝে প্যারাক লাগাও। আল্লাহু আকবার। তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আমি আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আমার ঈমান তাদের ঈমান কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি আসিয়াকে বলা হলো, এখনো সময় আছে, মুসার রবকে ছাড়ো, ফেরাউনকে রব বলে ধরো। বলে না, ফেরাউন তো রব নয়, রব তো তিনি যিনি ফেরাউনকে বানাইছেন, আমাকে বানাইছেন, তিনি আমার রব। আল্লাহু আকবার। তার উপরে অত্যাচার, স্টিম রোলার চালানো হলো, বালাখানা থেকে তাকে বের করে দেওয়া হলো, প্রাসাদ থেকে তাকে বের করে দেওয়া হলো, হাতের মাঝে প্যারাক মারা হলো, পায়ের মাঝে প্যারাক মারা হলো। চিৎকারের আওয়াজ, কিন্তু কষ্ট সহ্য করছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে কোন আল্লাহু আকবার। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। जोरे कोन अल्लाहु আকবার। যাদের অন্তরে ঈমান আছে, ওই ঈমানওয়ালা মানুষ আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? अल्लाहु अकबर। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এবার ফেরাউন বলে না, তাকে এভাবে ছেড়ে দিলে হবে না। দেখেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এ কারণে তাকে এরকম নির্যাতন করা হয়। আল্লাহু আকবার। পাতলা ব্লেড দিয়ে আসিয়ার শরীরের উপরের চামড়াটা খসে খসে উঠায় ফেলতেছে, আর ব্যথায় অস্থির। এরপর ওই ঈমান ছাড়ে না বিবি আসিয়া।
বিবি আসিয়া ঈমান ছাড়ে না, বিবি আসিয়া ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি আসিয়া ঈমানের উপরে মজবুত অটল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে পুরা দেহ থেকে যখন পাতলা পেলেট দিয়া চামড়াটা উঠাইলো, এরপরে বলে এবার মানবানি আমাকে রব বলে না, ফেরাউন ভণ্ড, ভুয়া ভুয়া ভুয়া। জোরে কোন ঠিক কিনা? তুমি রব নয়, তুমি খোদা নয়। খোদা তো হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি আমার সব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, পাতলা প্লেট দিয়ে চামড়াগুলো খসে খসে উঠানো হলো। এখন মরিচের গুঁড়া প্রস্তুত করা হলো, মরিচের গুঁড়া প্রস্তুত করা হলো, বিবি আসিয়ার শরীরের উপরে ছিটা দিবে। কেমন জ্বলা জ্বলবে, কেমন ব্যথা! আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করছেন। আল্লাহ তাআলা বিবি আসিয়ার দোয়া কবুল করেছেন। কোরআনে কারিমে আয়াত বানায়া রেখে দিয়েছেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ভাইরা আমার, মুসলমান ইমানদার বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ফেরাউন আমার মাথাটা তার বালাখানার দিকে ঝুঁকায় রাখছে, আমাকে বালাখানা থেকে বের করে দিয়েছে। তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা বালাখানা প্রস্তুত করে দাও। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। হাতে প্যারাক, পায়ে প্যারাক, শরীরের এই দুর্দশা, এই কঠিন মুহূর্তে আল্লাহকে ডাক যখন দিছেন, আল্লাহ তার ডাক কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের মাঝে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। জান্নাতের বালাখানা আল্লাহ বিবি আসিয়াকে দান করলেন। বিবি আসিয়া দুনিয়ার একজন জালেম শাসক, ফেরাউন সবচেয়ে বড় জালেম শাসক, ওই ফেরাউনের বালাখানা থেকে বঞ্চিত হলো, ফেরাউনের স্ত্রী হওয়া থেকে বঞ্চিত হলো। আল্লাহ বিবি আসিয়াকে ঠকান নাই, আল্লাহ বিবি আসিয়াকে ঠকান নাই। হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি তো জান্নাতে যাইবা, জান্নাতে আমার কিছু বিবি আছে, ওই বিবিদেরকে আমার পক্ষ থেকে সালাম দিও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বিবি, বিবি আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম ফেরাউন থেকে মুক্ত করেছেন। সুন্দরী নারী বিবি আসিয়া, সচ্চরিত্রের অধিকারী বিবি আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার আপনার নবীর তাকে বিবি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম, যার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম তার গর্ভে দিয়েছেন। মরিয়ম, বিবি মরিয়ম আল্লাহ কবুল করেছেন, জান্নাতে আমার নবীর বিবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন কষ্ট করেছেন বিবি আসিয়া, কেমন কষ্ট করেছেন ঈমান আনার কারণে। এই পরিমাণ কষ্ট তাকে দেওয়া হলো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফেরাউন আমাকে বড় কষ্ট দিচ্ছে, আমাকে ফেরাউনের কষ্ট থেকে মালিক তুমি বাঁচাও, এই জালেম ফেরাউন থেকে আমাকে বাঁচাও। বিবি আসিয়ার দোয়া কবুল হয়ে গেল, বিবি আসিয়ার দোয়া কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিলেন, তাকে মুক্ত করে দিলেন। মুহূর্তের মাঝে তার মৃত্যু আল্লাহ দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের সফরে আল্লাহর নবী রওনা, ৭ আসমান অতিক্রম করলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল সামনে চলো। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর
বহুত ইচ্ছা ছিল আপনার উছিলায় আপনার খাদেম হিসাবে সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে আজকে সফর হবে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর হুকুম আমি পাই নাই, কিন্তু আপনার পারমিশন আরো উপরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উপরে উঠার আমাকে পারমিশন দেন নাই, আপনি উপরে যেতে পারেন, আমার পারমিশন নাই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগার এক সেরে মোয়ে বরতর ফোরাম ফেরুগে তাজাল্লি বসুজত ফোরাম। ও পয়গম্বর, জিব্রাইল বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে যাই, এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে উঠি, আল্লাহর নূরানি তাজাল্লি আমার 600 ডানা জ্বালায়া ভস্ম করে দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি! নবী যেভাবে মানুষদেরকে, সাহাবীদেরকে নসিহত করতেন, কেউ মানতো কেউ মানতো না। যাদের কপালে হিদায়াত তারা মনোযোগ দিয়ে শুনতো, আমলের নিয়তে শুনতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর একদল রাস্তায় ঘুরতো আর বলতো, ওখানে গরিব মানুষ গিয়ে মুহাম্মদের দরবারে বসে, আমি কি গরিব নাকি? আমি তো বড় নেতা, আমি বড় নেতা, সামনে নির্বাচন করব, পোস্টারে আমার ছবি থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এরকম অহংকার মুসলমানের থাকতে পারে না। এই অহংকার হলো ফেরাউনের অহংকার, এই অহংকার আবু জাহেলের অহংকার, ঠিক না বেঠিক? জোরে কর। এই অহংকার উতবা সাইবার অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম বলে মক্কা নগরীর উদ্দেশ্য। কেন আল্লাহ মক্কা নগরীর কসম করলেন? এই জায়গা বড় দামি জায়গা, দুনিয়ার সবচাইতে দামি মানুষের জন্য মক্কা নগরীতে, ঠিক কিনা? তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। তাতে বাইতুল মুকাদ্দাস এরিয়ায় পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাগুলোর কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ-জাইতুন থেকে উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে উদ্দেশ্য হলো ওই জায়গায় যেই নবী জন্মগ্রহণ করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সেখান থেকে উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছে, ইনজিল কিতাব, ওটা উদ্দেশ্য। কি বুঝাইতে চাইলেন? 1 মিনিটে আশা করি বুঝে আসবে। এরপরে আল্লাহ কসম করলেন, ওয়াতুর সিনিন, বরকতি পাহাড়, তুর পাহাড়ের কসম। এই পাহাড় সেই পাহাড়, এখান থেকে উদ্দেশ্য ওই নবী যেই নবী এই পাহাড়ে দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন, মুসা পয়গম্বর থেকে উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালামকে যে তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই তাওরাত কিতাব উদ্দেশ্য। আল্লাহু আকবার বলেন। ওয়াহাদাল বালাদিল আমিন থেকে মক্কা নগরী উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই কিতাবের নাম বলেন না, কোরআনে কারীম। এই কোরআনে কারীম উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন? ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ-জাইতুন থেকে ইনজিল কিতাব উদ্দেশ্য। আমি আল্লাহ ইনজিল কিতাবেও এই বিবরণ দিয়েছি, এই বার্তা দিয়েছি, এই নসিহত দিয়েছি। ওয়া তুরি সিনিন উদ্দেশ্য হলো তাওরাত কিতাব। আমি আল্লাহ তাওরাত কিতাবেও একই বিধান, একই নসিহত করেছি। ওই নসিহতটা ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র কিতাব কোরআনে কারিমেও আমি একই নসিহত করেছি। ওই নসিহত হলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর অবয়বে
সৃষ্টির সেরা সৌন্দর্যতা দিয়ে আল্লাহ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এই কথা আমি তাওরাত কিতাবও বলেছি, এই কথা আমি ইনজিল কিতাবও বলেছি, এই কথা কোরআনে কারীমে সূরাতুত তিনে স্বর্ণ করে লিখে দিলাম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন, সৃষ্টির সেরা মাখলুক হিসাবে বানাইলেন। আল্লাহ বড় মায়া করে বানাইলেন। একটা সময় ছিল তুমি আমি কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা লিনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একটা সময় মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার একটা সময় কবরে রাখা হবে, 3 দিন পরে শরীর আস্তে আস্তে পচন ধরে যাবে, এই শরীর মাটি খেয়ে ফেলবে। আখেরাতে এই শরীর থাকবে না, সেই শরীর হবে আরো বড়। জান্নাতে গেলেও আরো বিশাল দেহ আল্লাহ দিবেন, ভিন্ন দেহ আল্লাহ দিবেন। জাহান্নামে গেলেও দেহটা ভিন্ন দেহ হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। কত সুন্দর আকৃতি, মানুষ কত সুন্দর। বলে মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর, মানুষ সূর্যের চেয়েও বেশি সুন্দর, মানুষ আকাশের নক্ষত্র থেকেও বেশি সুন্দর, মানুষ আসমান থেকেও বেশি সুন্দর, মানুষ পাহাড় পর্বত থেকেও বেশি সুন্দর। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। খলিফা মনসুরের জামানায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার খলিফা মনসুর, তার রাজ দরবারের একজন কর্মকর্তা সহজ সরল টাইপের ছিল। বাবা মা তাকে সুন্দরী একটা নারী দেখে বিয়ে করা দিল। গভীর রজনী পূর্ণিমার চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদে স্বামী স্ত্রী দুইজন চাটাই বিছায়া বাড়ির আঙ্গিনার মাঝে বসে বসে বাদাম খায়। সরল সোজা জামাই, সরল মানুষ বড় ভালো মানুষ, কিন্তু বাঁকা হইলে সোজা করা বড় কঠিন, ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যাবে, কোনো সমস্যা নাই, রাগ করবে না, হাসি খুশি থাকবে। কিন্তু যদি কোনোদিন রাগ করে, তবে এটারে সোজা করা বড় জটিল। কথা কোন ঠিক কিনা? বিবির সাথে কলা কৌশল কথোপকথন চলছে। এক পর্যায়ে সহজ সরল স্বামী একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার বিবির চেহারার দিকে তাকায়। বিবিকে বড় মোহাব্বত করে ডাক দিয়ে বলে, বিবি তোমার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। বিবি ডাক দিয়ে বলে, কেমন কথা? মানুষ যতই সুন্দর হোক না কেন, চাঁদের থেকেও বেশি সুন্দর হতে পারে না। তুমি আমারে ফার্ম দেওয়ার জন্য কইছো, তুমি আমারে ফার্ম দেওয়ার জন্য কইছো। বলে, না, আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, তোমার চেহারার দিকেও তাকাইলাম, তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার কাছে তুমি বেশি সুন্দর। বউ তো মানে না, না তুমি মিথ্যা কথা বলছো। রাগের মাথায়, এক পর্যায়ে তর্কাতর্কির মাথায় সহজ সরল স্বামী বউকে বলে, তুমি যদি আকাশের পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর না হও, তুমি 3 তালাক। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সোজা মানুষটারে সেতাইলা। বউরা স্বামীদের মেজাজ বুঝে কথা বলতে হয়, ঠিক কিনা? বিচক্ষণ নারী স্বামীর মেজাজ বুঝবে। স্বামী যখন নরম, 2-4টা গরম তুমি দিতে পারো, সমস্যা নাই। স্বামী যখন রাইগা যায়, তখন তুমি আস্তে ধীরে ঠান্ডা হয়ে যাও। কথা কন ঠিক কিনা? লেবুর শরবত বানায় দাও, মেজাজটা একটু ঠান্ডা হোক, এরপরে তুমি তোমার দাবি দাওয়া আদায় করে নিও। কিন্তু রাগের মাথায়, তর্কাতর্কির মাথায় স্বামী ডাক দিয়া বলতেছে, পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি বেশি সুন্দর না হও, তুমি তালাক। সকালবেলায় মাথা ঠান্ডা হলো। এবার খলিফা মনসুরের দরবারে অভিযোগ। জামাই গিয়া হাজির। বাদশাহ
বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি দুর্ঘটনা? রাতের বেলায় পূর্ণিমার চাঁদের নিচে বসে বসে বিবির সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে রাগের মাথায় বলে ফেললাম এমন এমন কথা। আমি বললাম তুমি পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। বিবি বলে না না, তুমি মিথ্যা কথা বলতেছো, চাঁদের থেকে আমি বেশি সুন্দর নয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় বলে ফেললাম তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হও তুমি 3 তালাক। এখন আমারে মাসালা দেন, আমার ফতুয়া দেন, বিবি তালাক হলো কি হলো না? ওদিকে বিবি বড় চালাক, বিবি বুঝতে পারছে চাঁদের থেকে মানুষ কখনো সুন্দর হতে পারে না, অতএব তালাক তো হয়ে গিয়েছে, আমি তো আপনার সঙ্গে থাকতে পারবো না। বিবি আলাদা হয়ে গেল। দরবারে কিছু মৌলবী সাহেব থাকে, ঠিক না বেঠিক? টাকা যেদিকে মিলাদ শরীফ সেদিকে, আছে না নাই? টাকা যেদিকে মিলাদ শরীফ সেদিকে। ওরাও ফতুয়া দিল। বাচ্চা জিজ্ঞেস করলো তোমরা কি কও? বলে বাচ্চা আপনি যা বলছেন তাই সত্য, মানুষ যতই সুন্দর হোক চাঁদের থেকে বেশি সুন্দর হবে না। এখানে অনেকগুলো লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যদি নরসিংদী থেকে বাছাই করে, সারা বাংলাদেশ থেকে বাছাই করে সুন্দরী রূপসী নারীদেরকে এই প্যান্ডেলের ভিতরে ঢোকায়, লাইট যদি সব বন্ধ করে দেওয়া হয়, আপনাদের কি মনে হয় এই লাইটের আলো যতটুকু এতটুকু আলো দিবে? না, আসবে না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সবাই মনে করতেছে হ্যাঁ কথা তো ঠিক, স্বামী যা বলছে তাই সত্য। আকাশের পূর্ণিমার চাঁদ, এর থেকে তো আর মানুষ সুন্দর হতে পারে না। ঘটনা চলে গেল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, কোরআনের হাফেজ, বহুত বড় মুফতি মুহাদ্দিস। ইমামে আযম আবু হানিফা মুস্কি হেসে বললেন মানুষ চাঁদের থেকেও বেশি সুন্দর, বিদায় বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা যেই সুরে সুবহানাল্লাহ বলছেন, সহজ সরল স্বামী এই ফতুয়া শোনার পরে এমন জোরে সুবহানাল্লাহ, নিচের লুঙ্গি উপরে উঠে দেওয়ার কথা। জোরে কোন ঠিক কিনা? অত খুশি, এত সুন্দরী বউ, আবার হুজুর আমাকে ফিরাইয়া দিতেছে। মাসালা যাই হোক, বড় হুজুরের ফতুয়া পেয়ে গেছে। দরবারের মৌলভী সাহেব করে আসছেন বড় হুজুরের কাছে, হুজুর আপনি আমাদেরকে বুঝাইয়া বলতে হবে, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে মানুষ কি বেশি সুন্দর হতে পারে? না না, হতে পারে না। আপনি কিভাবে বললেন মানুষ চাঁদের থেকেও বেশি সুন্দর? তার বিবি চাঁদের থেকেও বেশি সুন্দর কিভাবে বলতে পারলেন? আমাদেরকে বুঝায়া বলেন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বলি নাই। বলেছেন কে? জোরে জোরে আওয়াজ দেন, বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইলেন, এই কথা বলেন নাই আমি সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দিয়ে চন্দ্র বানাইলাম। সূর্য বানানোর পরে আল্লাহ কথা বলেন নাই সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সূর্য বানাইলাম। আকাশের নক্ষত্র বানানোর পর আল্লাহ কথা বলেন নাই সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে আমি আকাশের নক্ষত্র বানাইলাম। ও মুসলমান ইমানদার, আসমান বানাইলেন, একথা বলেন নাই সবচেয়ে বেশি সুন্দর যদি আমি আসমান বানাইলাম। পাহাড় পর্বত নদ নদী গ্রহ নক্ষত্র সব কিছু বানানোর পর আল্লাহ বলেন নাই আমি সৃষ্টির সেরা বস্তু হিসাবে তোকে বানাইলাম। একমাত্র আল্লাহ মানুষের ব্যাপারে বলেছে আমি আল্লাহ মানুষকে সব থেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিছু প্রাণী আছে কুজা কুজা সাপের মতো চলে, কিছু প্রাণী এভাবে রুকুতে চলে, কিছু প্রাণী আছে এমন আঁকা বাঁকা হয়ে চলে। আল্লাহ মানুষকে বানাইছে একেবারে সোজা। জোরে কোন সুবহানাল্লাহ।
এবং এই মানুষটার ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষটার জবানে আল্লাহ বাক শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, মানুষকে সৃষ্টির সেরা মাখলুক হিসাবে আল্লাহ বানাইলেন। মানুষ বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলে বলেন, বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, সম্মানিত করেছেন। বনি আদম বড় সম্মানিত, বনি আদম বড় দামি। কতটা দামি, যেই জায়গায় ফেরেশতা যেতে পারেন ওই জায়গায় মানুষ যায়। সুবহানাল্লাহ বলেন। আকাশে উড়ে মানুষ, বিমান বানায় মানুষ, আবার সমুদ্রের পানিতে জাহাজও চলে মানুষ। মন যা চায়, যেখানে চায় সেখানে চলতে পারে। এরকম ভাগ্য আর কার আছে? আল্লাহ পাক মানুষকে কত সুন্দর আকৃতি দিয়ে বানাইলেন। আপনার এলাকার সবচেয়ে কালো মানুষটাও সবচেয়ে বেশি সুন্দর, সব প্রাণীর থেকেও বেশি সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? এই সৌন্দর্যতা দিলেন কে? আরো জোরে কম। এই সৌন্দর্যতা দিলেন কে? এই সৌন্দর্যতা ঠিক থাকবে যদি আপনার মাঝে দুটা জিনিস থাকে। পাসপোর্ট ভিসা যদি থাকে, ঈমান আমল যদি থাকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান নামক পাসপোর্ট রেডি করো, নেক আমল নামক ভিসা রেডি করো। দুনিয়ার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাইবা, পাসপোর্ট ভিসা যদি ঠিক থাকে তুমি বৈধ, যেখানে ইচ্ছা সেখানে তুমি ঢুকতে পারবা। পাসপোর্ট নাই, ভিসা নাই, তুমি অবৈধ, যেই কোনো সময় তোমাকে পুলিশ গ্রেফতার করবে। মানুষ তুমি বড় দামি যদি তোমার মাঝে পাসপোর্ট থাকে, ভিসা থাকে। আখিরাতের পাসপোর্ট ভিসার নাম হলো ঈমান আর আমল। জোরে কোন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। তাহলে মানুষ বড় দামি, কিন্তু ঈমান আমল যদি না থাকে এই মানুষটা কোথায় থাকবে? এই মানুষ যাবে কোথায়? আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঈমান আমল যদি মানুষের মাঝে না থাকে, আল্লাহু আকবার, আল্লাহ বলেন ওই মানুষটাকে হীনগ্রস্তদের মাঝে সবচাইতে বেশি হীন, সবচাইতে বেশি নিকৃষ্ট করে আমি জাহান্নামে নিক্ষেপ করব। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আমল না থাকলে ওই মানুষ, তুমি হলা প্লাস্টিক, তোমার ভিতরে রূহ নাই। ঈমান আমল নাই। একটা প্লাস্টিকের মানুষ দোকানে বানায় রাখে, ওর যেমন কোনো রূহ নাই, তুমি থাইকাও না থাকার মতো তোমার মাঝেও তেমন কোনো কিছু নাই। তুমি একটা প্লাস্টিক। ঈমান আমল যদি না থাকে তুমি জাহান্নামের কীট, তুমি জাহান্নামের ইন্ধন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মানুষ, যেই মানুষের মাঝে ঈমান নাই, আমল নাই, এরা হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামের আগুন জ্বলবে, বাঁশ থাকবে না। জাহান্নামের আগুন জ্বলবে, গাছ থাকবে না। ওখানে শুকনা কাঠ, শুকনা লাকড়ি হবে। মানুষ আর পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। জোরে কোন ঠিক কিনা? মানুষ বড় দামি যদি তার ভিতরে ঈমান আমল না থাকে। মানুষ বড় দামি, এ বাবা, মানুষ বড় দামি যদি তার ভিতরে ঈমান আমল না থাকে। ওই মানুষটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম
هم أضل أولئك هم الغافلون ঈমান আমলবিহীন মানুষ, যেই মানুষটার মাঝে ঈমান নাই, যেই মানুষটার মাঝে আমল নাই, যেই মানুষটার মাঝে নামাজ নাই, যেই মানুষটার মাঝে রোজা নাই, যেই মানুষটার মাঝে হজ নাই, যেই মানুষের মাঝে যাকাত নাই, যেই মানুষের মাঝে জিকির নাই, যেই মানুষের মাঝে কোরআন নাই, ঈমান আমলবিহীন মানুষ, ওই মানুষ কুকুরের মতো, শূকরের মতো। আমার আল্লাহ বলেন শুধু কুকুর শূকর নয়, কুকুর শূকরের থেকেও আরো বেশি নিকৃষ্ট। ধরে কোন ঠিক কিনা? কারণ কুকুরের বিচার হবে, শূকরের বিচার হবে, কিন্তু তার জাহান্নাম নাই। মানুষ ঈমান আমল না থাকার কারণে তার বিচার হবে। নেক আমল যদি না থাকে, ঠিকানা তার জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বড় সম্মানিত করে বানাইলেন। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মাখলুক হিসাবে বানাইলেন। আল্লাহ মানুষকে সব থেকে বেশি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দাম থাকবে ততক্ষণ, ঈমান থাকবে তোমার ভিতরে যতক্ষণ। জোরে কোন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। ওই ঈমান যদি তোমার ভিতরে থাকে, ঈমান কেমন? আল্লাহ বলেন ঈমান, ঈমান, ঈমান মুখে স্লোগানের মাধ্যমে নয়। তুমি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও। তুমিও কালিমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। এই সৌন্দর্যতা বহাল থাকবে। মানুষ বড় দামি, তার দামটাও ঠিক থাকবে, তার ফজিলতও ঠিক থাকবে। মানুষ বড় দামি যদি তার মধ্যে ঈমান আমল থাকে, ঈমান আমল থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকে আমরা ঈমানদার দাবি করি, ঠিক না বেঠিক? কেউ যদি আপনাকে বেঈমান বলে, শরীরে যদি শক্তি থাকে, পায়ে যদি একটা জুতা থাকে, জুতার বাড়ি একটাও মাড়িত পড়বে না। কথা কোন ঠিক কিনা? কারণ প্রত্যেকে আমরা ঈমানদার। আমরা করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান কেমন? এই ঈমান সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও। তোমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সঙ্গে মিলে যায়, মরণের সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, জবান থেকে কালিমা বের হবে, অন্ধকার কবরে রাখা হবে, কবরের 3 প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। ওই 5 প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, ঈমান আনো আবু বকর ওমর যেমন ঈমান এনেছেন, হযরত ওসমান আলী যেমন ঈমান এনেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা জুবায়ের যেমন ঈমান এনেছেন, তাদের ঈমানের মতো ঈমান আনো। এই ঈমান আমি আল্লাহর কাছে পছন্দের, এই ঈমান আমি আল্লাহর কাছে পছন্দের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে মাযহারি 7 নম্বর খণ্ড
200 পৃষ্ঠা উল্লেখ করা হয় নবীজির সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মাঝে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, মা ভক্ত একজন সন্তান ছিলেন। গোটা মক্কার মানুষ যদি সাদকে ডান দিকে ডাকে, মা যদি বাম দিকে ডাকে, মার কথাকে প্রাধান্য দিবে। ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত পাইল, চিন্তা ভাবনা করে দেখছে কালিমাই তো সত্য কালিমা, যেটা এক রবের দিকে ডাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার দিকে ডাকে। অতএব আমি আর কাল বিলম্ব না করে আমি মুসলমান হয়ে যাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার, কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন শুনতে পারলো সন্তান সাদ ইসলাম ধর্ম কবুল করেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, রেগে গিয়েছে সাদের মা। ডাক দিয়ে বলে, ও সাদ, শুনতে পেলাম বাপ দাদার ধর্ম ছেড়ে দিলা, মুহাম্মদের ধর্ম ইসলাম তুমি কবুল করলা, ঠিক কিনা? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা জান, আমি ভেবে চিন্তে দেখলাম আল্লাহ এক, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো আমার মাবুদ নাই, আমার আল্লাহ এক। জোরে কোন আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, তিনি শেষ নবী, আমি বিশ্বাস করলাম। সাদ বিন আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, তুমি যদি বাঁচতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো, আমার পূর্বপুরুষের ধর্মের দিকে ফিরে আসো। হযরত সাদ বলেন, না, আমি পারবো না। সাদের মা কৌশল অবলম্বন করে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে বাধ্য করতে চায়। ডাক দিয়ে বলে, সাদ, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি তোমার মাছ থেকে খানা পিনা সব কিছু বন্ধ করে দিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস বড় পরীক্ষার মাঝে পড়ে গেলেন। একদিকে মার মোহাব্বত, অপরদিকে নবীর মোহাব্বত। যাবেন কোন দিকে, কি সিদ্ধান্ত নিবেন? একদিন এক রাত্র চলে যায়, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কোনো কিছু খায় না, পান করে না। দ্বিতীয় দিনও চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। তৃতীয় দিনও চলে আসে, কোনো কিছু খায় না, পান করে না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন, আপনার মৃত্যুর ভয়ে আমি সাদ ইসলাম ধর্ম ছেড়ে দিব। ও আমার আম্মা জান, আমি আমার ঈমানের অবস্থা একটু আপনাকে জানা দিতে চাই। আল্লাহ পাক আপনাকে একটা জীবন দান করেছেন, আমাকেও আল্লাহ একটা জীবন দান করেছেন। আল্লাহ যদি আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন দান করে থাকেন, একটা একটা করে যদি আপনি সবগুলো খতম করে দেন, আমি সাদ এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ईमान की थी कुव्वत, इखलास की थी बरकत, एक एक हजार का था एक दो जवाब हमारा, कायम रहे हक पर हमसे काटा काटा कर, चुप है ज़बां खंजर सच्चे बया हमारा, चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम ही हम वतन है, सारा जहां हमारा। अल्लाहु अकबर। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा, आते थे आसमां से बाहर मदद फरिश्ते, अल्लाह मियाँ के हम थे, अल्लाह मियाँ हमारा, फिर नसीब या रब हमको उरूज साबिक, छा जाए कुल जहां पर कौमी निशान हमारा, चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। सुरे अल्लाहु আকবার। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছো এবং নেক আমল করেছো, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখবো। এমন পুরস্কার তোমাদেরকে দিব যেই পুরস্কার আর কখনো তোমরা এই পুরস্কার থেকে বঞ্চিত হবা না। নেয়ামত দিব, চিনায় আনিব না। চেয়ার দিব, চিনায় আনিব না। জান্নাত দিব, বের করে দিব না। বালাখানা দিব, আর এখান থেকে চিরতরে তোমাকে বের করা হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার নেয়ামত আজকে চেয়ারম্যান, আগামীকাল জেলখানার আসামি, জোরে কোন ঠিক কিনা? আজকের প্রধানমন্ত্রী, আগামীকাল জেলখানার আসামি। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, আগামীকাল জেলখানার আসামি। চেয়ার দেওয়া হয়, আবার চেয়ার ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ বলেন জান্নাতে আমি এমন নেয়ামত দিব, ঈমান আমলওয়ালাদেরকে আমি যে নেয়ামত দিব, লাহুম আজরুন গায়রু মামনুন। এই নেয়ামত আর কখনো এই নেয়ামতে বাধাগ্রস্ত করা হবে না। নেয়ামত কখনো বিচ্ছিন্ন হবে না। নেয়ামত থেকে জুদা করা হবে না। নেয়ামত কখনো খতম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চারটা কসম করে আমি আল্লাহ বুঝাইলাম, সৃষ্টির সেরা মাখলুক করে সবচেয়ে বেশি সৌন্দর্যতা দান করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এরপরে আমার হুকুম, ঈমান আনো, নেক আমল অর্জন করো, জান্নাত জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখলাম। এই ঘোষণাগুলো দেওয়ার পরেও ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিস তোমাকে পরকাল সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করায়? কেন তুমি আখিরাত বিশ্বাস করো না? কেন তুমি পরকাল বিশ্বাস করো না? তোমার সামনে কবর আছে, তোমার সামনে হাসর আছে, তোমার সামনে মিজান আছে, তোমার সামনে ফুলসিরাত আছে, তোমার সামনে আমলনামা পেশ করা হবে, তোমার আমলগুলো ওজন করা হবে। নেক আমলের পাল্লা যদি বাড়ি হয়, আমলনামা ডান হাতে পাবা, ফুলসিরাত বিজলির ন্যায় পার করে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিচারকদের মাঝে আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন? কি বলেন? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই। বলেন অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। বলেন অবশ্যই আমার আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। দুনিয়ার বিচারকরা ঘুষ খায়, আল্লাহ ঘুষ খাবেন না। দুনিয়ার বিচারকরাই জালেম সেজে যায়, টেবিলের নিচে কালো টাকা ঢুকে যায়, উপরের থেকে যখন হেলো চলে আসে বিচার পরিবর্তন হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোন জুলুম করবেন? জাররা পরিমাণ কোন জুলুম আল্লাহ করবেন না। ওই আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমন দিন তোমার সামনে আসতেছে, ওই দিনটাকে ভয় করো, যেই দিন তোমাকে আল্লাহর কাছে ফিরে না হবে।